একটি মৌসুম পরেই বার্সেলোনা ছেড়ে আবারও ম্যান সিটিতে ফিরে যাচ্ছেন গুন্দোয়ান এবং এতেই ফুটে উঠেছে বার্সেলোনা ক্লাবের অর্থনৈতিক অবস্থার আসল চিত্র। আসলে বার্সেলোনা মিডিয়ার সামনে যতই সব কিছু দেখাক না কেন, ভিতরে ভিতরে বার্সার যে অর্থনৈতিক ক্রাইসিস, যেটি নিয়ে জাভি হার্নান্দেজও বারবার কথা বলেছেন, সেটি কিন্তু সত্য। যেহেতু ডানি অলমোকে সাইন করিয়েছেন বার্সেলোনা এবং লা লিগায় তাকে রেজিস্টার করানোর জন্যই গুন্দোয়ানকে ছাড়তে হচ্ছে বার্সার। কেন এক মৌসুম পরেই গুন্দোয়ান বার্সা ছেড়ে দিচ্ছেন, অনেকের সেটি প্রশ্ন থাকলেও সে প্রশ্নের একমাত্র উত্তর এটি যে এতগুলো মিডফিল্ডার যেখানে ডানি অলমোকে নতুন করে বার্সেলোনা যোগ করেছেন, সেখানে আসলে গুন্দোয়ান কিংবা অন্য কোনো মিডফিল্ডারকে নতুন করে দলে রাখার মতো অর্থনৈতিক অবস্থা বার্সার নেই। তাই গুন্দোয়ানকেই ছেড়ে দিচ্ছেন বার্সেলোনা। এবং সেই সাথে অন্যদিকে ম্যান সিটির হুলিয়ান আলভারেস অ্যাটলেটিকো মাদ্রিদে যোগদান সম্পূর্ণ করেছেন। ম্যান সিটি অস্কার ববকে দলে বেরিয়েছেন, তবে সে অস্কার বব 4 মাসের জন্য ইনজুরিতে ফিরেছেন। এবং গত মৌসুমেও যখন গুন্দোয়ান বার্সায় যোগ দিচ্ছিলেন, তখন ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা গুন্দোয়ানকে ছাড়তে রাজি ছিল না। শুধুমাত্র ক্লাবের সাথে তার নেগোসিয়েশন না হওয়ায় সে ম্যান সিটি ছেড়ে বার্সেলোনায় এসেছেন। তাই তো এখন আবার ম্যান সিটিতে ফিরে যাচ্ছেন গুন্দোয়ান এবং তাকে খুব সাদরেই ওয়েলকাম করছেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। মাত্র এক মৌসুম পরেই ম্যান সিটিতে ফিরে যাচ্ছেন, যেখানে গুন্দোয়ান 60টি মৌসুম খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ড থেকে যোগ দেওয়ার পর। এবং সে 7 মৌসুমে এই জার্মান মিডফিল্ডার ম্যান সিটির হয়ে 304টি ম্যাচে 60টি গোল করেছেন এবং 14টি শিরোপা জিতেছেন। সেই সাথে ম্যান সিটিকে নেতৃত্বও দিয়েছেন গুন্দোয়ান। বার্সেলোনায় আসার পর এক বছরে অর্থাৎ একটি মৌসুমে বার্সেলোনার হয়ে 51টি ম্যাচ খেলেছেন গুন্দোয়ান এবং সেখানে 5টি গোল এবং 14টি অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার। অর্থাৎ বার্সার সেটআপের সাথে দারুণভাবেই নিজেকে মানিয়ে নিয়েছিলেন গুন্দোয়ান। তবে শেষ পর্যন্ত ক্লাবে আর থাকা হচ্ছে না তার, যেহেতু মিডিয়া এবং ফ্যানদের সামলানোর জন্য বার্সেলোনার ডানি অলমোকে সাইন করিয়েছেন। তাই গুন্দোয়ানকে ছেড়ে দিতে হচ্ছে বার্সার। সে কারণেই ঘরের ছেলে আবারও ঘরে ফিরে যাচ্ছে এবং ম্যান সিটিতে এক মৌসুম পরেই ফিরে আসছেন ইকে গুন্ডোগান, এমনটি দাবি করেছেন জনপ্রিয় স্পোর্টস রিপোর্টার ফ্যাব্রিজিও রোমানো। তাই তো ম্যান সিটি উঠে পড়ে লেগেছেন গুন্দোয়ানকে সাইন করানোর জন্য এবং যে কোনো মুহূর্তেই অফিসিয়াল ঘোষণা চলে আসতে পারে গুন্দোয়ানের ম্যান সিটিতে যোগদান করার। মাহের আহমেদ মাহি, এমএস থিংভার্স।